এই যে ব্যাটারটা গোলা রয়েছে ওখানে, এখানে ভাজা হচ্ছে। এটাকে উল্টে দাও, উল্টে দাও। একটা সাইড হয়ে গেছে, এই উল্টে দিলে আরেকটা সাইডে হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে মালপোগুলো ভাজা রয়েছে। এটা কাটকটা দেখি, কাটক কেমন হয়েছে দেখি, কাটকটা তাড়াতাড়ি। ব্যাস, এই যে গরম ধোঁয়া উঠছে, সুন্দর হয়েছে দেখতে। এটা হচ্ছে মালপোয়া, ঘরে বানানো, ভালো লাগলে রান্না করে খান। এটা ভেজানো গোবিন্দভোগ চাল রয়েছে, এইটাকে মিক্সির বাটির মধ্যে ভরে নেবো প্রথমে, নিয়ে এটাকে মিক্সি করো ভালো করে, যাতে বেটে একদম মিহি হয়ে যায়, ঠিক আছে। এটা ভেজানো ছিল 1 ঘন্টার বেশি, ধুয়ে পরিষ্কার করে। এবার এটাকে বাটবো, এই যে গোবিন্দভোগ চাল গোটা গোটা, এই যে চালটাকে এর মধ্যে ভরে নিয়েছি। এবার মিক্সিটাকে ঢাকা দেবো, দিয়ে এটা মিক্সিতে বসাবো। এটাকে লাগিয়ে নিলাম টাইট করে, মাটা চেপে ধরো, চেপে ধরো, আমি এক হাতে করবো তাহলে হয়ে যাবে, ঠিক আছে। কিচ্ছু হবে না, ধরো। পালস করে করে করলে ভালো, ভালো করে গুঁড়ো করে বাটা হবে। এটা গোটা একটু গোটা গোটা থাকবে। তারপরে জল দেবো, এখন গুঁড়ো হয়ে গেছে, ঠিক আছে, পুরো গুঁড়ো হয়ে যাবে। একটু জল দেবো, আর দেবে জল, একটু জল দিলে ভালো করে বাটা হবে। দেবে, চেপে ধরো তাহলে, চেপে ধরো, বেশি কথা লম্বা লম্বা করে দেবো, তাহলে একদম তাহলে মিহি হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে, ধরো। এইটা একদম স্মুথ করে, একদম স্মুথ করে বাটা হয়ে গেছে, ঠিক আছে। ঢেলে দেখাই, একদম স্মুথ হয়েছে, একদম একদম স্মুথ, ক্লিন স্মুথ হয়েছে একদম। প্রেশার কুকারে সিটি পড়ছে, যদি অন্য কিছু রান্না হচ্ছে। আর এটাকে এবারে এর সাথে মা মেশাবে জিনিসপত্র, মৌরি দেবে, চিনি দেবে, দিয়ে ভাজবে এটা একদম একদম গুঁড়ো গুঁড়ো, ডালা ডালা অল্প অল্প হয়েছে, তাহলে চালটা যখন ওই হবে, সিদ্ধ হবে, ভাজার পরে তখন ভালো লাগবে খেতে আরও। চিনি, চিনি মেশাবো আমি এর সাথে 1 চামচ, 2 চামচ, এই 3, ঠিক আছে, 3 চামচ আপাতত থাক। এটাকে ভালো করে মেশাবো, মৌরি দেবো, আর এটা ভালো করে পুরো পরিষ্কারের মধ্যে এর মধ্যে নেবো, তারপরে দেখাচ্ছি, ঠিক আছে। এই যে মৌরি দেবো ওর মধ্যে, আর না ছেড়ে দাও, এই যে মৌরিগুলো এর মধ্যে দিয়ে দেবো ছড়িয়ে ভালো করে, ঠিক আছে। এটা ভালো করে মেশানো হবে। একটু কী দেবে, ময়দা দেবে তাই নাকি, কিচ্ছু দেবে না, ঠিক আছে। তাহলে পরিষ্কার থাকবে, পরিষ্কার করে নিয়ে নাও। এখন শক্ত শক্ত লাগছে দেখতে, কিন্তু এটা যদি মিশে যাওয়ার, চিনিটা গলে যাওয়ার পরে জল জল হবে, সেই জন্য এখন আর কিছু মেশানো হবে না, এটা শুধু নর্মালি এরকম থাকবে। চিনিটা গুললে আর একটু পাতলা হয়ে যাবে এটা, হ্যাঁ। এটা ভেজানো থাকে কিছুক্ষণ, তাহলে মৌরিরও সেন্ট ছাড়বে, চালগুলো বেড়ে বেড়ে বড়ো হবে ভিজে, আর চিনিটা পাতলা হবে, তাহলে আর একদম ঠিকঠাক মাপে হবে। চিনিটা পাতলা হয়ে যাবে আর চালগুলো ভিজে শক্ত হয়ে যাবে একটু। ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপরে এর সাথে ময়দা মেশাবো, একটু তাও মেশাও, 1 চামচ মতো মেশাও, ভালো করে মাখি না, যদি ডেলা না হয়ে যায় সেদিন আস্তে আস্তে করে মাখাতে হবে, নয়তো ডেলা হয়ে যাবে সাইডে। ওটা মাখিয়ে নেবে, তারপরে দেখাচ্ছি। তারপরে তেল গরম করা হবে, আর তারপরে এটাকে ভাজা হবে। চিনি দেওয়া হয়েছে, চিনিগুলো গুলে গেছে, পাতলা মতো হয়ে গেছে, আর চালগুলো যেগুলো বেটেছি সেইগুলো ভিজে গেছে, কি থকথকে হয়ে গেছে। এটা ভালো করে মিশিয়ে না হোক, ঠিক আছে। ব্যাস এরকম করে মিহি করে সাইডে বসে বসে করলে ডেলা হবে না কিছু, তো ডেলা হয়ে যাবে, স্মুথ হবে এবারে। তাহলে এটা এই যা স্মুথলি পুরো মিশে গেছে, কোনো ডেলা ডেলা নেই, একদম স্মুথ হয়ে গেছে। লম্বা করে ফেলে দেখো একবার, চামচ করে তুলো, লম্বা করে ফেলে দেখো, দেখি আর কোথাও, হ্যাঁ স্মুথ হয়ে গেছে পুরো। এই যে কড়াই গরম হয়ে গেছে, গ্যাস বাড়ানো রয়েছে, যে তেল দেওয়া হচ্ছে, তেলটা গরম হবে, আর না ঠিক আছে, ঠিক আছে। এবার এটাকে দিয়ে ভাজা হবে তখন, ঠিক আছে। ছোটো ছোটো করে দিয়ে ভাজা দেখা হবে, তারপর বড়ো করে দিয়ে ভাজা হবে। তেলটা গরম হবে, গ্যাসটা বাড়ানো রয়েছে ভালো মতো, এই গরমও 3 থেকে 5 মিনিট মতো লাগবে। এর স্বাদের জন্য অল্প মতো নুন, দাঁড়া দাঁড়া, ঠিক আছে করে নাও, হবে না। এই তেল গরম হয়ে গেছে, বুদবুদি উঠছে, এটা ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে, ঠিক আছে। গোল করে একটা ছোট্ট করে দেওয়া হচ্ছে, ব্যাস সুন্দর, ওটা গোল হবে, ভাজা হবে, ফুলে উঠবে পুরোটা, ঠিক আছে। ফুটুক হোক গরম।
এখানে ভেজে ভেজে রেখে দেওয়া হয়েছে দুটো, একটা দুটো, এই যে ফুলে উঠেছে পুরো বক করে ফুলছে। ঠিক আছে, এটা হয়ে গেছে, তুলে নেব। দুটো সাইডই হয়ে গেছে ভালো করে, ব্যাস এই সুন্দর টেক্সচার এসছে, ফাটছে আওয়াজ বড় করে। ঠিক আছে, এরপরে আরেকটা এরকম গুলে মাখিয়ে নিয়ে ব্যাস এই আরেকটা দিয়ে দিচ্ছে। ছোটো ছোটো হবে তাহলে ভালো ভাজা, তাড়াতাড়ি ভাজা হবে তাড়াতাড়ি। এটা এটা এমন তাড়াতাড়ি এমন ভাজা হয়েছে, ভেতরে আওয়াজ হচ্ছে ছোটো করে, এই ভেতরে আওয়াজ হচ্ছে। উল্টে দাও উল্টে দাও, টাচ করো টাচ করো, ফুলে উঠছে, হ্যাঁ তেলের উপরে উঠে গেছে, গোল হয়ে ফুলে উঠেছে, টাচ করো উঠতে যাবে, খুব গরম হয়ে গেছে। এই যে সুন্দর কালার চলে এসছে। ঠিক আছে, ভালো করে ভাজা হয়ে যাবে, তারপরে এরকম তুলে নেওয়া হবে। এটা মিষ্টি হয়েছে, ভেতরে মৌরি দেওয়া আছে, খুব সুন্দর খেতে হবে। ঠিক আছে, ভালো থাকলে বানানোর পদ্ধতি লাইক করে সাবস্ক্রাইব করে দিন। সি ইন দ্য নেক্সট ওয়ান, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ওয়ান।